কোরআনে কারিমে আল্লাহ ১,৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। কালকে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে আওয়ামী লীগ আর বিএনপির কথা কোরআনে আছে, সূরা উল্লেখ করে দলিলও দে। এই জন্য আমি গত পরশুদিনও কইছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে যে আল্লাহর রাস্তায় এই পাগলটারে থামান। স্টেজের মধ্যে উঠলো তাফসিরে রাশমিকা মান্দানা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, স্টেজে উঠলো তাফসিরে নির্বাচন, আর কোনো ওয়াজ নাই। হেরা মনে করে একমাত্র ইসলামের দল বুঝে হেরা ওই, আর আমরা এই দেশে বাইশাইছি। আবার দেখি যে ওয়াজ ওইটা সেমিনারে জান্নাতের টিকিট অবস্থা আছে। আরে পাগলেরও তো জ্ঞান আছে, আগুন সিনে যা হাত দিলে পূর্ব, এগুলো তো পাগল থেকে আরো অদম, নিজের ঠিকানা নিজের জাহান্নামে করে লইতেছে। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বায়তের মহব্বত। ওই যে তারা যে ১,৫০০ বছর পরে আইসা যে সুন্নি দাবি করবো, তো সুন্নি বাইরে বাইরে হয়েছে নি, এরাও কো সুন্নি, তুমিও কো সুন্নি, আমিও কই সুন্নি, তাহলে আসল কেডা? আসল হলো তারা যারা আহলে বায়তকে মহব্বত করে। এই কথা যখন বলি ওই আমির হামজার মতন মেন্টাল গুলা পাগল হয়ে যায়, তখন হেরা কোরআন সুন্নাহর বাইরে কথা কইয়া কইয়া ভাইরাল হইবার জন্য আসে। তো এখনো সময় আছে, তোবা টোবা কইরা মুসলমান হন। আর মাথায় যদি কোনো সমস্যা থাকে আমরা কাছে আহেন, জার ফুক দিয়া দিব, ঠিক হয়ে যাবো। কথা কন ঠিক না বেঠি? আমাদের দেশে দেখবেন কেউ যদি কোনো ভুল করে, ভুল করার পরে আবার তার পক্ষে সাফাই গাওয়া অন্য লোক আছে, দালাল আছে কিনা বলেন? আছে। এই দালাল গুলার কারণে সকল ডিপার্টমেন্ট অতিষ্ঠ। প্রত্যেকটা জায়গা দেখবেন এই দেশ শেষ হয়েছে একমাত্র দালাল মূলে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মূলে? দালাল মূলে। আর আমরা সুন্নিরা চলি দলিল মূলে। দলিল আর দালাল এক জিনিস না। আহলে বায়তের প্রেম লাগবে বাজি নাকি? আহলে বায়তের প্রেম এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আহলে বায়তকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ নিজে ফরমাইছেন, এটা তাহির হুজুরের বানানো কথা না। আমার ব্যাপারে বহুত ধরনের কথাবার্তা আপনারা শুনেন, ফেসবুকে দেখেন। আমি বিগত দিন থেকে অনেকে আমার বলছে যে হুজুর আপাতত একটু লাইন টেন মিলাই দিলে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কই আপনারা যারা চিরদিন বাঁচবেন কিয়ামত পর্যন্ত আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা কন। আমার সারা জীবন বাঁচবার আশা নাই, আমি 5 দিন যদি বাঁচি আহলে বায়তের প্রেম নিয়ে বাঁচতালেই চলবো। গামলার গোষ্ঠী ফেট্টারা গরমে ফেট্টারা দিনে রাইতে ঘুষ বাণিজ্যে পুরো ডিপার্টমেন্ট অতিষ্ঠ হয়ে গেছে। আজকে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত পড়ছিলাম, আমি হাফেজ দাদিকে আয়াতটা পড়তাম না, তোর অর্থটা কই। এই দেশে তাগুত শক্তি আছে, ক্ষুধাদ্রোহী শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং সার্বভৌমত্বের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের বহুত লোক আছে দেশটারই মানে না, তারা বহু ধরনের সিন্ডিকেট করে কথা বলে। সত্যিকার অর্থে রিয়েল হিরো হতে চান, আহলে বায়তের মহব্বত আপনার হৃদয়ে আনতে হবে। তাইলে আপনি হক এবং বাতিল বুঝবেন, বাতিলের সঙ্গে আপনি কখনো আপোষ করবেন না। এই জন্য সুন্নিরা কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না। হক করে বলেন, ঠিক কিনা বলেন? আমি নবীর প্রেমের কথা বলি, আমি জীর্ণ শীর্ণ মানুষটা আপনাদের কাছে অনন্য হয়ে গেছি। আমি যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি 1 সেকেন্ড লাগবে না, এই এলাকার মানুষ, আপনাদের পশ্চিম সাতপাড়িয়ার মানুষ আপনার স্যান্ডেল খুললে আমার গালে মারবেন যদি নবীর বিরুদ্ধে কথা বলি। আমার আপনারা সাইরা দিবেন? আমি চিনি না এই এলাকার সুন্নিদের নবীর বিরুদ্ধে কথা কইলে হমন করে লেবে দেয় সেরা ক্ষমতা এবার আগে কবর থেকে মুসলমান লাশ তুলে আগুন ধরাই দেয়। এদের কাছে দেশ এবং ধর্ম কোনো কিছু নিরাপদ হতে পারে না।